নদীর জল তুলে সেই জল দিয়ে মুড়ি মেখে খেলেই সেরে যাবে যাবতীয় রোগ ব্যাধি। এই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল মুড়ি উৎসবের। আজ 200 বছর অতিক্রান্ত। তবে আজও বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের দ্বারকেশ্বর নদীর চরে আয়োজিত এই মেলায় ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। মাঘ মাসের চতুর্থ দিন এই মুড়ি উৎসবের আয়োজন করা হয়। শুধু বাঁকুড়া নয়, অন্যান্য জেলা থেকেও প্রচুর ভক্তরা ভিড় জমান এই মুড়ি উৎসবে। মুড়ি মেলায় চপ, সিঙ্গারা, শসা, পেঁয়াজ দিয়ে মেখে খান অনেকেই। করোনাকালীন সময় ভিড় কিছুটা কমলেও এখন আবারও প্রচুর ভক্ত সমাগম হচ্ছে এই মুড়ি উৎসবে। কেনাকাটা সবাই মিলে দেখা হয়, বন্ধু বান্ধব আত্মীয় সবাইয়ের জন্য মুড়িটা দিয়ে সবার সাথে দেখা, মানে মুড়িটাই হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু। হ্যাঁ, তোমরা মুড়ি খেলে? না, মুড়ি খাইনি, এবারে মাত্র ঢুকলাম। কেমন লাগছে শীতের দুপুরে? ভালো লাগছে, যাদের সাথে মানে সারা বছর দেখা হয়নি, এখানে এসে দেখা হয়, খুব মজা করে আমরা। মুড়ি খাওয়ার জন্য কি কি এনেছো? মুড়ি খাওয়ার জন্য চপ, মুড়ি, চেনাচুর, ঘুগনি, আর ইত্যাদি অনেক কিছু, যার যেমন সামর্থ্য তেমন নিয়ে আসে। এখানে আমাদের একটা মুড়ি মেলা উৎসব হচ্ছে, যেটা প্রতি বছরে হয়ে থাকে চৌঠা মাঘ। কোন জায়গা? এটা কেঞ্জাকুড়া। মুড়ি মেলা বলতে কি হচ্ছে? মুড়ি মেলা বলতে এখানে আমরা বছরে একটা দিন আর কি, ওই চৌঠা মাঘ আমরা পরিবারকে নিয়ে এসে বাড়ির আত্মীয় স্বজন সবাই আসে, সেখানে বসে খোলা আকাশের নিচে মুড়ি খেতে আসি এবং প্রচুর আনন্দ পাওয়া যায় এবং সকলকে একসাথে দেখতে পাওয়া যায়। পুরনো বন্ধুদের একসাথে দেখা হওয়ার পরে খুব আনন্দ হয়, আর উপরে মেলা বসে, সবাই মিলে খুব দারুণ। দ্বারকেশ্বর নদীর চরে রয়েছে সঞ্জীবনী মাতার মন্দির। মকর সংক্রান্তিতে প্রতি বছর সেখানে বসে হরিনামের আসর। চৌঠা মাঘ সেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মুড়ি উৎসবে যোগ দিতে। প্রায় 60-70 হাজার মানুষ এই মুড়ি উৎসবে অংশ নেন বলে জানা গিয়েছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।